আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন ধরুন বেনামাজি, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এটাকে সাহাবায়ে কেরাম কুফরি বলছেন, অসংখ্য ইমামেরা কুফরি বলছেন। কিন্তু বেনামাজি যখন নামাজ পড়ে না, তাকে কি আপনি কাফের বলতে পারবেন? না। বেনামাজি সে নামাজ পড়ে না, কিন্তু কয় ভাই আমি মুসলমান, আমি নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে? আপনি বলবেন আলহামদুলিল্লাহ, তুমি আমার মুসলমান, ঠিক আছে। তার মুসলমানের সংখ্যা কমাবেন না, মুসলমানের সংখ্যা বাড়াবেন। সে যখন মুসলমান করতেছে, জোর করি তারা কাফের বানানোর দরকারটা কি? আমার একজন মুসলমান গণনায় বাড়ছে, এই মুসলমানটাও কোনো জায়গায় দরকার হইতে পারে, এমন জায়গায় দরকার হইতে পারে আপনি মানে চিন্তাও করতে পারবেন না। এরকম অসংখ্য মুসলিম সাহাবায়ে কেরামের যুগে কাজে লাগছে। আমি একদিন পাবনা গেছি, চাটমোহর। তা চাটমোহরের এক ভাই বলতেছে যে ভাই আমাদের এখানে একজন ভাই আছে, নিয়মিত নামাজ পড়ে না, নিয়মিত নামাজ পড়ে না, কিন্তু সেই যদি শুনে যে কোন মসজিদে আমিন জোরে বলছে আর বাধা দিছে, কোন মসজিদে কোন সুন্নত পালন করছে আর বাধা দিছে, সে তার সাথে সাথে দৌড় দিব ওখানে। কোন ইমাম বাধা দিছে, কে বাধা দিছে, কেন বাধা দিছে, সে ওখানে যাই মারাত্মকভাবে সে লড়াই করে আসবো। মানে তার ভয়ে পুরা থানায় কেউ এগুলাতে বাধা দিতে পারে না, কিন্তু সে নিজে নিয়মিত নামাজ পড়ে না। তাইলে লোকটা সে কত বড় সাংঘাতিক ভুল করতেছে, নামাজ পড়তেছে না, কিন্তু সে আবার আরেক মুসলমান ভাই, মুমিন ভাই কোন জায়গায় সুন্নত পালনে বাধাগ্রস্ত হলে সেই যায় কিন্তু তার পক্ষে দাঁড়াইতেছে। কিন্তু আবার দেখা যাবে আমরা যারা সুন্নত পালন করতেছি, আরেকজন ভাই সমস্যা পড়লে খবরে নি না, ধারে কাছে অনেক ওই না ভেজালে জড়ানোর দরকার নেই, ঝামেলা জড়ানোর দরকার, কিন্তু সেই যায় ঝামেলা জড়াইতেছে। তাহলে তাকে দিয়ে আল্লাহ পাক এমন একটা কাজ করাইতেছে যেটাও দিনের বিশাল খেদমত হইতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলমান ভাইটাকে দিয়েও দিনের অনেক কাজ করাইতে পারেন। তাই সুতরাং আমার আপনার এটা কখনো বলা যাবে না যে তুমি কাফের হয়ে গেছো, তুমি মুসলমান থেকে বাদ। তবে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে, তাকে নামাজি বানানোর, দ্বীনমুখী করার চেষ্টা করতে হবে, কিন্তু তাকে লাস্তা মুমিনা, তুমি মুমিন না, এই কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইদা কাফফারার রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইকে কাফের বলে তো ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে তাদের দুইজনের একজন কাফের হয়ে মারা যাবে। যাকে কাফের বলছে সে যদি প্রকৃত কাফের না হয়, তো যে বলছে সে কাফের হয়ে মারা যাবে। সে যত ফাক্কা ইমানদার হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, সে কাফের হয়ে মারা যাবে। এই জন্য কোন মুসলিমকে কাফের বলতে খুব সাবধান। কাফের শব্দটা কখনো মুখ দিয়ে বলা যাবে না, যে যদি সে কাফের না হয়, তাহলে এটা আমার উপরে ফিরে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ বাআ বিহা আহাদুহুমা ইন কানা কামা ক্বাল ওয়া ইল্লা রাজাআত আলাই, যদি সে কাফের না হয় তো ওয়া ইল্লা রাজাআত আলাই, এটা যে বলছে তার উপরে ফেরত আসবে। সুতরাং আপনি যদি বলেন অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, অমুক যদি কাফের না হয়, তা আপনি যত বড় আল্লামা, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফতি হন, এই নিশ্চয়তা নাই যে আপনি ঈমান নিয়ে কবরে যাবেন, আপনি কাফের হয়ে কবরে যাবেন। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল কড়া ভাষায় নিষেধ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালা নুকাফফিরু মুসলিমান বিযামবিন মিনাজ যুনুব, কোন মুসলিম যত গুনাহ করুক, ওয়ালা নুকাফফিরু, আমরা কখনো তাদেরকে কাফের বলবো না, ওয়া ইন কানাত কাবীরাতান, যত কবিরা গুনাহ করুক, সে যদি 100টা কবিরা গুনাহ করে তাও আমরা তাকে কাফের বলবো না। ইজা লাম ইয়াস্তাহিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না সে কবিরা গুনাহকে হালাল মনে না করে। কবিরা গুনাহকে আবার হালাল মনে করলে সে কাফের। সে গুনাহ করতেছে, কিন্তু সে যদি মনে করে যে এটা গুনাহ করতেছে, কিন্তু সে যদি মনে করে না সুদ খাইতেছি এটা হালাল, এটা অসুবিধা নেই, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু সে এটাকে হারাম মনে করে করতেছে, কবিরা গুনাহ মনে করে করতেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাকে আমরা কখনো কাফের বলবো না। এটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, কাফেরকে কাফের কখন বলা যাবে? শুরুতুত তাকফির, মানে কাফের বলার জন্য শর্ত কি? 1 নম্বর শর্ত হলো সে যে কাজটা করছে বা যে কথাটা বলছে এটা সরাসরি কোরআনে কারিমের আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এটা করলে সে কাফের হয়ে যাবে। এরকম কোরআনে কারিমে স্পষ্ট আয়াত আছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট
হাদিস আছে, সহি হাদিস আছে যে এই কাজটা করলে কাফের, তাহলে তাকে কাফের বলা যাবে। এর বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি স্পষ্ট কথা ছাড়া, সহি হাদিস ছাড়া বা কোরআনে কারিমের সরাসরি আয়াত ছাড়া কাউকে কাফের বলা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথার ব্যাখ্যা দিয়ে বা আয়াতের কোনো ব্যাখ্যা দিয়ে কাফের বানানো যাবে না। যেমন সূরা আল মায়েদার 44 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার কাজ, শাসন কাজ পরিচালনা করে তারা কাফের। তাহলে যেই দেশে, যে সমাজে কোরআনের আইন নেই, সুন্নাহর আইন নেই, তাহলে এখানকার শাসকেরা সব কাফের নাকি? কি ফতোয়া দেওয়া যাবে না এই আয়াত দিয়ে? যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। কারণ এই আয়াতের ব্যাখ্যা আছে, এই আয়াতের তাফসীর আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সবাই বলছেন কাফের হওয়ার জন্য এখানে অনেক কিছু শর্ত আছে। সেই শাসক যদি আল্লাহর আইন অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, না মানে, তাহলে সে কাফের। সে আল্লাহর আইন মানে, বিশ্বাস করে, কিন্তু কোনো কারণে এটাকে বাস্তবায়ন করে না, সে কাফের না, সে ফাসিক, সে কাফের হবে না। তাহলে আয়াত দিয়ে সরাসরি আপনি তাকে কাফের বানাই দেওয়া যাবে না, যেহেতু এই আয়াতের ব্যাখ্যা আছে। সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। আল্লাহ পাক বলেন কোন মুমিন যেন অন্য মুমিনকে বাদ দিয়ে কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। যদি সে বন্ধু বানায়, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। এখন এই আয়াতে স্পষ্ট বলা হচ্ছে কোন কাফেরের সাথে যদি কেউ বন্ধুত্ব করে, তা আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। এখন আপনি দেখলেন যে এক লোকে কাফেরের সাথে ব্যবসা বাণিজ্য করে, কাফেরের সাথে কথাবার্তা বলে, কাফেরের খাওয়ায়, কাফেরের সাথে বসে খায়, আপনি বলেন যে এই কাফের হয়ে গেছে, যেটা আল্লাহ বলে দিছে কোরআনে। কিন্তু এইভাবে ডাইরেক্ট কাফের বলা যাবে না। এই আয়াতের ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো মানে সে যদি অন্তরের থেকে তার আদর্শকে ভালোবাসে, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তখন সে কাফের হবে। কিন্তু সে বাহ্যিক সদাচরণ যদি করে, কাফের না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্ত্রী কাফের ছিল। উনি মক্কা বিজয়ের পরে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা মক্কা বিজয়ের পরে মদিনা গেছেন। মদিনা যাওয়ার পরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জায়গা দিতেছেন না, ঘরে ঢুকতেই দিতেছেন না, তুমি কাফের, আমার ঘরে ঢুকা যাবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে যখন বলছেন আমার মা কাফের, আমার বাড়িতে এসছে, আমি কি তাকে জায়গা দিব, কথা বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম সেলি উম্মাকে, তোমার মা একসাথে সদাচরণ করো, তাকে খাইতে দাও, থাকতে দাও, সব ব্যবহার করো। তা এখন এই যে কাফেরের সাথে সম্পর্ক হয়ে গেছে না? তা এখন যদি এই আয়াত দিয়ে ফতোয়া দেন যে আসমা তার মা কাফের মারে খাওয়াইতেছে, কাফের মার সেবা করতেছে, তাইলে তো সে কাফের হয়ে গেছে। কাফেরের সাথে সম্পর্ক হইলো কেন? এখানে এই আয়াতে কারিমার ব্যাখ্যা আছে। এজন্য গড়ে কাফেরের সাথে সম্পর্ক দেখলেই তাকে কাফের বলা যাবে না। 2 নম্বর কথা হলো যে যার ব্যাপারে তাকবীর করা হবে, এই লোকটা শরীয়তের মামুর হইতে হবে, শরীয়তে আদিষ্ট হইতে হবে, মুকাল্লাফ বিশারা হইতে হবে। যেমন একটা শিশু যদি কুফরি কথা বলে ফেলছে, কুফরি কাজ করে ফেলছে, শিশুকে কাফের বলা যাবে না। পাগল কুফরি কথা বলে ফেলছে, তাহলে তাকে বলা যাবে না। বেহোশ অবস্থায় কুফরি কথা বলছে, ঘুমন্ত ব্যক্তি ঘুমের মধ্যে কুফরি কথা বলে ফেলছে, তাহলে এরকম স্পষ্ট কুফরি বলার পরেও তাকে কাফের বলা যাবে না। কারণ সে শিশু, সে পাগল, সে ঘুমন্ত, সে বেহোশ। আরেকটা হলো সে যে কুফরি কথাটা বলছে বা কুফরি কাজটা করছে, সে কি ইচ্ছা করে বলছে না বাধ্য হয়ে বলছে, এটা দেখতে হবে। অনেক সময় বাধ্য হয়ে মানুষ কুফরি করে। অনেক শিরিক আছে, আপনি বাঁচতে চাইতেছেন কিন্তু পারতেছেন না, বাধ্য হয়ে করতেছেন। আপনি শিরিক করার পরেও আপনি মুশরিক না। আপনি বাধ্য হয়ে একটা বেদাত করতেছেন, বেদাত করার পরেও আপনি বেদাতি না। এজন্য আপনি শিরিকটা কেন করতেছেন, কুফরিটা কেন করতেছেন, বেদাতটা কেন করতেছেন, এটা দেখতে হবে। ইচ্ছায় করতেছেন না বাধ্য হয়ে করতেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার চোখের সামনে দেখছেন তার বাবাকে নিষ্ঠুরভাবে শহীদ করা হয়েছে। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কঠিন নির্যাতনের মাধ্যমে, অমানসিক
নির্যাতনের মাধ্যমে তার সামনে শহীদ করা হয়েছে, তার উপরে কঠোর নির্যাতন চলতেছে। পরে কাফেরেরা বলল, শোনো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারো তোমার ছেড়ে দিব আমরা। উনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া কুফরি না? তিনি কুফরিটা করছেন। করার পরে তিনি কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই কাজটা করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন করছো তখন তোমার অন্তরের অবস্থাটা কেমন ছিল? মুখে না আমাকে গালি দিছো, অন্তরের অবস্থা কেমন ছিল? বলছে, আমার অন্তরে আপনার প্রতি যে মহব্বত এটা বিন্দু মাত্র কমে নাই, পুরোপুরি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আদু ফাউদ, যদি তোমাকে আবার কখনো তারা ধরে নিয়ে যায়, কোনো কাফের কোনো মুশরিক নির্যাতন চালায়, তা আবারও গালি দিও, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক এই কথার সমর্থনে সাথে সাথে সূরা নাহলের 106 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, কেউ যদি ঈমান আনার পরে আল্লাহর সাথে কুফরি করে, ইল্লা মান উকরিহা, ওই ব্যক্তির কুফরি হবে না যাকে বাধ্য করা হয়েছে, ইল্লা মান উকরিহা, যাকে বাধ্য করা হয়েছে কুফরি করার জন্য, ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার কালবের মধ্যে, অন্তরের মধ্যে পরিপূর্ণ ইতমিনান ঈমান আছে। তাহলে এই লোক কুফরি শব্দ উচ্চারণ করার পরেও, কুফরি কাজ করার পরেও লোকটাকে কাফের বলা যাবে। এজন্য কেউ বেদাত করতে দেখলেই লাফ মারি বেদাতি বেদাতি বলা যাবে না। সে বেদাতটা কেন করতেছে এটার ওজর দেখতে হবে, কেন বেদাতটা করতেছে, কি কারণে করতেছে। অনেক সময় ছোট্ট একটা বেদাতের মাধ্যমে মানুষকে যদি শিরিক থেকে বাঁচানো যায়, কুফরি থেকে বাঁচানো যায়, সেই ক্ষেত্রে আমি যদি একটা বেদাতের মাধ্যমে শিরিক কুফর থেকে বাঁচানো যায়, তাহলে ওই বেদাতটা করা যেতে পারে, বিভিন্ন প্রেক্ষাপট থাকতে পারে, ওই প্রেক্ষাপটটা দেখতে হবে কেন করতেছে, কেন শিরিকটা করতেছে। 4 নম্বর, ইচ্ছাকৃত কুফরি বললে সেটা কুফরি হবে, কিন্তু কেউ ভুলে কুফরি বলে ফেলছে, মানে সে ভুলবশত বলে ফেলছে, ভুলবশত বললেও তাকে কাফের বলা যাবে না। সর্বশেষ আমরা একটা বিষয় বলে আলোচনা শেষ করছি, সেটা হলো মাওয়ানি ও তাকফির, যে মানে 4টা জিনিস থাকলে তাকে কাফের বলা যাবে না, এগুলাকে বলা হয় কুফরির তাকফিরের প্রতিবন্ধক। 1 নম্বর প্রতিবন্ধক হলো আল জাহাল, মানে সে যে কুফরি কথাটা বলছে সে জাহেল, সে জানে না, জাহালত। যেমন একজনে একদিন গান গাইছে, জিকির করাইতেছে, জিকির করাইতে যাই বলতেছে 99 নামের মাঝে তোমার একটা নাম আছে রঙ্গিলা। এটা কুফরি কথা, আল্লাহর কোন নাম রঙ্গিলা নাই। হ্যাঁ, এই জিকির করাইতেছে সে এক আল্লামা, বাংলাদেশের বড় আল্লামা জিকির করাইতেছে যে 99 নামের মাঝে তোমার একটা নাম রঙ্গিলা। এটা কুফরি কথা, সে কিন্তু কাফের হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে সে দেখছে যে আবার সংশোধন করে নিছে, সে বলছে 99 নামের মাঝে তোমার একটা নাম আছে রহমান। সে বলছে আগে যেটা বলছে এটা ভুল হয়েছে। তাহলে সে আগেরটা যে বলছে সে জ্ঞান না থাকার কারণে, জাহালতের কারণে বলে ফেলছে। তাকে যখন জানানো হয়েছে যে তুমি এটা জাহালতের কারণে বলছো, এটা ঠিক না, এটা কুফরি, সে যদি সাথে সাথে সংশোধন হয়ে যায় যে না ঠিক আছে আমার এটা না জানার কারণে ভুল হয়ে গেছে, এই লোককে কাফের বলা যাবে না। কুফরি করার পরেও কাফের না, কারণ সে অজ্ঞতাবশত জাহালতের কারণে বলছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। এক লোক তার ছেলেদেরকে ডাকছে মরার আগে, ডাকে বলতেছে যে শোনো আমি এমন অপরাধ করছি, হাদিসটা বুখারীতেও আসছে মুসলিমেও আসছে, আমি এমন অপরাধ করছি, এমন গুনাহ নাই যেটা আমি করি নাই, আমাকে যদি আল্লাহ পায় এমন শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। তো আমারে কি করবে, মারা যাওয়ার পরে একবার আগুনে জ্বালাই ছাই বানাই ফেলবা, ছাই বানাই ছাইগুলারও আবার বিভিন্ন জায়গায় জায়গায় পালাই দিবা, এক জায়গায় পালাইও না, আল্লাহ আবার একত্রিত করে ফেলবে। এজন্য কিছু এখানে কিছু এখানে দূরে দূরে পালাই দিবা যাতে আল্লাহ আমাকে না পায়। আচ্ছা, এরপরে মারা যাওয়ার পরে ছেলেরা এরকম করছে, করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আল্লাহর জন্য তো এটা একত্রিত করা কিছুই না, আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করছে। করে জিজ্ঞাসা করলেন তুমি এই কাজটা কেন করছো, এটা তো কুফরি, এই কাজটা যেটা সে বলছে বা ছেলেদেরকে করতে বলছে এটা কুফরি কাজ করছে, তো কেন করছো? সে বলতেছে ইয়া রব্বি খাশিয়াতাকা, আল্লাহ করছে তোমার ভয়ে করছি, তুমি যদি আমারে পাও তুমি আমারে কি করবা এই ভয়ে আমি বলছি যে এই কাজ করার জন্য। ফাগাফারা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক লোকটারে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে লোকটা বলছে, লোকটা জাহালতের কারণে কুফরি করছে, এজন্য লোকটার কথাটা কুফরি হওয়ার পরেও লোকটাকে কাফের বলা যাবে না। 2 নম্বর হলো ভুলবশত
মানে সে ইচ্ছা করে বলে নাই, ভুলবশত কুফরিটা উচ্চারিত হয়ে গেছে, তাহলে কাফের বলা যাবে না। 3 নম্বর যেটা আমরা বলছি ইকরাহ, মানে বাধ্য হয়ে যাওয়া। 4 নম্বর হলো যে তাআব্বুল, মানে সে যে অবস্থায় বলছে সেই অবস্থাটা দেখতে হবে, কোন অবস্থায় বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক তার মরুভূমির মধ্যে ওটটা হারাই গেছে, ওটের মধ্যে তার টাকা পয়সা খাওয়া দাওয়া সব কিছু ওটের মধ্যে, তাহলে মরুভূমির ওট হারাই যাওয়া মানে সে সর্বনাশ, সব গেছে তার। এখন পাইতেছে না খুঁজতে খুঁজতে লোকটা শুয়ে রয়েছে, হঠাৎ করে ঘুম থেকে জাগে দেখে ওটটা তার মাথার সামনে দাঁড়ায় রয়েছে, ওটটা তার মাথার সামনে দাঁড়ায় রয়েছে। এখন তো লোকটা দেখে খুশিতে কি বলবো না কি বলবো, বলে উঠছে, ইয়া রাব্বি আনতা আব্দি ওয়া আনা রব্বুক, আয় আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে লোকটা বলতে চাইছিল কি, উল্টাটা বলতে চাইছে, যে বলতে চাইছে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। বলে ফেলছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকটা সিদ্দাতুল ফারাহ, অত্যাধিক খুশিতে কুফরি বলে ফেলছে। এই লোকটা কুফরি বলার পরেও লোকটাকে কাফের বলা যাবে না, এরকম অবস্থা তার হালত দেখতে হবে। অর্থাৎ এই শরীয়তের অনেকগুলো বিধিবিধান রয়েছে যেগুলো দিয়ে আসলে সচরাচর একজন মুসলিম কখনো কোনো মুসলিমকে কাফের বলা এটা কখনো ঠিক না। এবং এই আকীদাটাই ভ্রান্ত আকীদা যে মুসলিমকে কাফের বানানো। যদি আমার মুসলিম ভাইয়ের মধ্যে শিরিক থাকে, কুফর থাকে, বেদাত থাকে, থাকতেই পারে, তাহলে আমার কাজ হলো যে আমি ওই ভাইকে সংশোধন করা, মহব্বত করে ভালোবেসে তাকে বলা, ভাই তোমার এটা শিরিক, তোমার এটা কুফর, তোমার এটা বেদাত, এটা ছাড়ো। বাস, তাকে কাফের বলে, মুশরিক বলে, জাহান্নামী বলে, ভ্রান্ত বলে, বাতিল বলে দূরে সরাই দেওয়া, এটা একজন মুসলিমের কাজ নয়। মুসলিমের কাজ হলো ইন্নী লাকুম নাসিহুন আমিন। সকল নবীরা বলতেন যে আমি তোমার কল্যাণকামী, আমি তোমার আমানতদার বন্ধু। এজন্য সংশোধন করার পদ্ধতি হলো বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাকে ভালোবেসে মহব্বত করে। আমি যদি আপনার সংশোধনে চাই, তাহলে আমার তো এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, কিছু নাই, আপনার সাথে আমার শত্রুতা করতে হবে কেন? আপনাকে মহব্বত করে সংশোধন করতে হবে। আর যদি আমার কোনো স্বার্থ থাকে তাহলে আপনার সাথে আমার শত্রুতা করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। আর যদি স্বার্থ না থাকে, শুধু দ্বীনের স্বার্থ হয়, তাহলে আপনাকে কাফের বানায়, মুশরিক বানায়, ফাসিক বানায়, এগুলো করা যাবে না। আমি একদিন কয়দিন আগে এই মাদারীপুর গেছিলাম এক প্রোগ্রামে, তো ওই এলাকার অনেক মুফতি সাহেবরা আসছেন, আসে আমার সাথে কথা বলতেছেন মসজিদে। তা আমাকে বলতেছেন যে আমাদের এলাকায় অনেক ভাইয়েরা বুকের উপরে হাত বাঁধে, রাফলিয়া দান করে, আমিন জোরে বলে, এগুলার কি করা? আমার কাছে জানতে চাচ্ছেন। আমি তো বুঝতে পারছি কেন জানতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন। তা আমি বললাম যে যারা করে এদেরকে আপনারা একটু বেশি বেশি মহব্বত করবেন, বেশি বেশি খাওয়াইবেন। দেখবেন যে আপনার মসজিদে যিনি রাফল ইয়াদান করছে, আমিন জোরে বলছে, মানে ওনারা সবাই হলো এটার বিরোধী মুফতি। তা আমি বললাম যে আপনার কোনো মুসল্লি যদি এরকম করে তাকে খাওয়াইবেন, দোকানে নিয়ে যাবেন, ভালো করে মেহমানদারি করবেন, খাওয়াইবেন, তার সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলবেন। যদি আপনি মনে করেন সে ভুল করতেছে, খারাপ করতেছে, তা আপনি তারা যদি গালিগালাজ করেন, তারা যদি কোন ইহুদির দালাল, তারা যদি কোন, তখন তার প্রতি, আপনার প্রতি তার ক্ষোভটা বেড়ে যাইব। আমিন আগে যদি 10 ডিগ্রি বলতে আবার 50 ডিগ্রি উঠে যাবে। দেখবেন অনেক জায়গায় রাগ করি জোরে আমিন কয়, মানে ইমাম সাহেব বাধা দিছে, ইমাম সাহেবের সাথে খুবই, তা আপনি তার সাথে রাগ করার দরকার কি? আপনি যদি তার এটা ভুলে মনে করেন, যদি মনে করেন সে ভুল করতেছে, তারে আপনি সংশোধন করবেন, তাহলে তার সাথে আপনি মহব্বত করবেন, তারে আপনি ভালোবেসে বুকে টেনে নিবেন, বুকে টেনে তার খাওয়াইবেন, আপনি বলবেন যে ভাই আমি তো এটা বলি না, আপনি বলেন কেন, বা কি সমস্যা? আপনি যদি তার সাথে রাগারাগি শুরু করেন, তার সাথে গালিগালাজ করেন, তারা ইহুদির দালাল বানাই দেন, তাহলে তো আরো সম্পর্ক সমাজে অবনতি হবে। তা আপনি নামাজি সম্পর্কের অবনতি না করে আপনারা একটু বেনামাজের দিকে তাকান। আমি বললাম যে আপনারা মুফতি সাহেবরা সমাজে এগুলার গবেষণা রিসার্চ বাদ দিয়ে, সমাজে যে 95% মানুষ নামাজ পড়তেছে না, ওই দিকে একটু লক্ষ্য করেন। ওগুলারে কেমনে নামাজি বানান যায়? এই তো জোরে আমিন করলেও নামাজ পড়ে, হয়তো ভুল করতেছে, জোরে আমিন করতেছে, কিন্তু নামাজ তো পড়ে। যেগুলো নামাজে পড়তেছে না তাদেরকে নিয়ে আপনাদের কোনো চিন্তা ফিকির গবেষণা নাই। যেগুলো সুদ খাইতেছে এদেরকে নিয়ে চিন্তা গবেষণা নাই, যেগুলো ঘুষ খাইতেছে এদেরকে নিয়ে চিন্তা গবেষণা নাই। এই লোক নামাজ পড়তে আসছে, হয়তো আপনার দৃষ্টিতে 2-1টা ভুল করে ফেলছে, তো এটা নিয়ে আপনি যে সময়টা দিতেছেন, যে গবেষণা করতেছেন, এই গবেষণা ওই কাজে লাগাইলে আরো অনেক উপকার হবে। এজন্য মানে আমরা কোনো মুসলিমকে এইভাবে দূরে ঠেলে না দিয়ে
কাফের মুশরিক না বানাই, ইহুদির দালাল খ্রিস্টানের দালাল না বানাই, তাকে মহব্বতের সাথে সংশোধনের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক আকীদা এবং মানহাজ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।